হ্যালো ভালোবাসার বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি রফিকুল। আজকে আলোচনা করব কিছু কিছু ভাইরাস নিয়ে। তো ভাইরাসটা আপনারা অবশ্যই দেখবেন। রেডি তো সবাই? হ্যাঁ, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করেন জামাই সাহেব। বাবা, তোমার এই ড্যান্সটা দেখে না একটা লেডিস কুকুরের কথা মনে পড়ে গেল। কথাটা বলবো কি? বলো বাবাজি। লেডিস কুকুরের যখন ওইটা করতে মন চায়, এই পজিশনে ডান্সটা করে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বাহ, এটা আবারই মিথ্যা কথা কিভাবে হইলো? আমি যদি ওইটার প্রমাণ দেখাই তাহলে কি বিশ্বাস হবে? ও, বিশ্বাস করাতে হলে প্রমাণটা দেখাইতে হবে। তাহলে এই যে প্রমাণটা দেখে নেন। ওই যে গাঁও গ্রামে বলে না, আমাদের পাঠির জ্বর আইছে, ও পাঠিকে পাঠা দেখাইতে লাগবে। তাহলে আমারও মনে হচ্ছে এই লেডিস কুকুনিটার পাড়া দেখাইতে হবে। ঠিক বলেছো। আজকের ঘটনা কি? আরে বাবু, আজকের ঘটনা যদি আপনাকে আমি বলি, আপনার চোখ দিয়া পানি নয়, আপনার পিছন দিয়া পানি বার হবে। কেন? কেন মানে, আজকে আমি যাদের নিয়ে কথা বলবো তারা কোনো সেলিব্রিটি নয়, তারা হলো স্কুল স্টুডেন্ট। বলেন কি? এই গানটা যে গাইছে অবশ্যই সে মনে হয় গাঁজা খেয়ে গিয়েছে, না হলে কিন্তু খাজা বাবা, খাজা বাবা, দয়াল বাবা, তাইলে কিন্তু এইভাবে বলতে পারবে না। তাহলে মানলাম এই গানটা যে গেয়েছে অবশ্যই তে গাঁজা খেয়ে গেয়েছে। তোমরা যেভাবে ডান্স করছো, তোমরাও কি গাঁজা দুই এক টান মারছো নাকি? কি বলছিস তুই? আরে মিশা ভাই, ধমক দেওয়ার আগে আগে কিছু জানতে হয়, জানার পরে কিন্তু ধমক দিতে হয়। তুমি জানো এরা কি নিয়ে ডান্স করছে? এরা কিন্তু মাথায় হিজাব নিয়ে ডান্স করছে। এই অশ্লীলতা ভিডিওগুলো বানাচ্ছে, সেটা তো তোমরা দেখবা না, আমাদের রোস্টারদের ধমক দিবার আসবা। ये बड़ी अच्छी बात कही आप। সে নিয়ে তো আমি কিছুই বলতে পারবো না। তার মানে আমি তো তাদের গার্জেন না, মাও না, বাপও না। তথাপিও মানবতার খাতিরে একটা মেয়েকে আমি বললাম, এগুলা কাজ তুমি কিসের জন্য করো? কিন্তু সেই মেয়েটা আমাকে রিপ্লাই দিল এইভাবে। I like the last time for you. My ass is beautiful than your face and your personality. মেয়েটা কি বলল ভালোবাসার বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝে গেছেন। মেয়েটা এটাই বলল, আমার চেহারা থেকে ওর পিছন ছাড়টা নাকি অনেক সুন্দর। আরে আন্টি, সি সি বলেন কে? মেয়েটি যা বলেছে সত্যি বলেছে। সেই সত্যিটা আমি আপনাদেরকে ভেঙে দেই। মানলাম তোমার পিছন সাইডটা আমার ফেসের থেকে অনেক সুন্দর। আর পিছন সাইডটা সুন্দর হওয়ার জন্য কারণ আছে। কারণ দেখো, ভিটামিন খাইলে যখন স্বাস্থ্য ভালো থাকে, ওরকম 10-12 জনের ভিটামিনটা নিলে পিছনটা অনেক সুন্দর থাকে। হ্যাঁ, তোমার সাইকেল উড়ে হাওয়াই উড়িয়া উড়িয়া, আর তুমি বয়ফ্রেন্ড নিয়ে জঙ্গলে যাও স্কুটিতে চইরিয়া। এই আন্টি, ডোন্ট মাইন্ড, মার বাপের নাম ভুলানোর আগে আপনাদের মেয়েকে সতর্ক করেন, না হলে কিন্তু স্কুলের বাহানা বয়ফ্রেন্ড নিয়ে জঙ্গলে যাও স্কুটিতে চইরিয়া। এইভাবে তোমরা স্কুলের বাহানা করে এইভাবে যখন বয়ফ্রেন্ড নিয়ে জঙ্গলে যাও, 4-5টা মানুষ ধরে তোমাদের ভিডিও একটা শর্ট ক্লিপ বানিয়ে ভাইরাল করে দিবে। তারপরে কিন্তু বাড়িতে যায় এইভাবে কান্দ। হ্যাঁ বোন, এখন আর কেঁদে লাভ নাই। আসলে দোষ তোমার না, আসলে দোষ তোমাদের ফ্যামিলি মেম্বারের। আপনারা বলবেন দোষটা কেন ফ্যামিলি মেম্বারের কেন? হ্যাঁ, ফ্যামিলি মেম্বারের দোষটা হবেই। মেয়ের বয়স হলে বিয়া দিতে হয়,
মেয়ের বয়স হলে স্কুল পড়াতে হয় না। কেন? আর যদি আপনারা মেয়ের বয়স হইলেও বিয়া দিচ্ছেন না, তাহলে কিন্তু একটা ছেলেকে ধরে এইভাবে জঙ্গলে যাবে। আসলে এটা সত্য কথা। একটা কেলাজে যদি 70-80 থাকে, তার ভিতরে কিন্তু 10 জনের পড়াশোনা ভালো। কোনগুলো মেয়েদের পড়াশোনা ভালো তাও বলে দেই। 1 থেকে 10 পর্যন্ত যার রোল নম্বর তাদেরই পড়াশোনা ভালো। বাকি যে 60 জন থাকে তাদের পড়াশোনা কিন্তু বেশ বুস। তাদের কপালে তো একটা বয়ফ্রেন্ড জুটে না। শেষমেশ বয়ফ্রেন্ড না পেয়ে কলেজের স্যারকে এইভাবে প্রপোজ দেয়। হায়রে কপাল, স্কুলের স্যারের মধ্যে যদি তোমরা রব দেখতে পাও। আমরা কি দোষ করেছি? এই ছেলেদের শরীরের মধ্যে কি পিশাচ আছে? ভালোবাসার বন্ধুরা, ভিডিওটা দেখে কেউ সিরিয়াসলি নেবেন না। ঠিক আছে ভিডিওটা এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বানানো হলো। আর যদি ফেসবুক পেজেতে ভিডিওটা দেখুন, তাই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, একটা লাইক একটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেলতে দেখুন, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের মতন বাই।